নমস্কার বন্ধুরা, মা মেয়ের রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আবারও চলে এসেছি নতুন একটি রেসিপির সাথে। আমাদের আজকের রেসিপি হচ্ছে ভর্তা রেসিপি। আজকে মা করে দেখাবে শিম ভর্তা। তাহলে চলুন বেশি দেরি না করে আজকে রেসিপি শুরু করা যাক। এক ঝলকে আপনাদের দেখিয়ে দিই শিম ভর্তা রেসিপি বানানোর জন্য কি কি উপকরণ লাগছে। লাগছে শিম, এখানে আমি 250 গ্রাম শিম নিয়েছি, একটা পেঁয়াজ, টমেটো, শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা, রসুন, এখানে লাগছে ধনেপাতা, আর মশলার মধ্যে লাগছে কালো জিরে, নুন, হলুদ। শীতকাল মানেই কিন্তু যে কোনো ভর্তা রেসিপি একেবারে গরম গরম ভাতে জমে যায়, তাই না? তাহলে চলুন বানিয়ে নিই। প্রথমেই আমি শিম কেটে নেব। এই শিমের যে এই দুই সাইডে যে থাকে শিরের মতো, এটা ফেলে দেব, না হলে ভর্তা খাওয়ার সময় মুখে পড়লে ভালো লাগবে না। সবকটা শিম কেটে নিয়েছি, ভালো করে ধুয়ে নেব। পেঁয়াজ কেটে নেব। শিম সেদ্ধ করার জন্য কড়াইতে জল দিয়ে দেব। জলটা অল্প করেই দেব, কারণ এই জলটা সেদ্ধ হয়ে শিমের মধ্যে থেকে যাবে। দিয়ে দেব সামান্য নুন। ভালো করে নাড়াচাড়া করে দেব। কিছুক্ষণের জন্য ঢেকে দেব। একটা টমেটো কেটে নিয়েছি, এটা আমি শিম সেদ্ধর মধ্যে এখন দিয়ে দেব। এদিকে পেঁয়াজ কুচি করে নিয়েছি, রসুন ছাড়িয়ে নিয়েছি, ধনেপাতা কুচি করে নিয়েছি, আর এখানে রেখেছি 3টা কাঁচা লঙ্কা। শিম আধা সেদ্ধ হয়েছে, এবারে আমি টমেটোটা অ্যাড করব। আবারও 2 মিনিটের জন্য ঢেকে দেব। দেখুন শিমটা খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে, এবারে তুলে নেব। শিম তো সেদ্ধ হয়ে গেল, এবারে পাটায় বেটে নেব। শিমের সাথে 3টে কাঁচা লঙ্কাও বেটে নেব।
সম্পূর্ণ শিম আমি বেটে নিয়েছি, এবারে তুলে নেব। এবারে এই পাটার মধ্যেই আমি রসুন একটুখানি থেতো করে নেব। পুরো বাটবো না, সামান্য থেতো করে নিলেই হয়ে যাবে। যে কোনো ভর্তাতেই রসুন আর পেঁয়াজ দিলে কিন্তু ভর্তার টেস্টটাই একেবারে পাল্টে যায়। কড়াতে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। কয়েকটা শুকনো লঙ্কা ভেজে তুলে রাখবো, ভালো করে ভেজে নেব। ভাজা হয়ে গেছে, তুলে নেব। শুকনো লঙ্কা ভাজা মুচমুচে রাখার জন্য ওপর থেকে সামান্য নুন ছিটিয়ে রাখবো। নুন ছিটিয়ে রাখলে অনেকক্ষণ মুচমুচে থাকবে। এবারে ফোড়নে দেব কালো জিরে, থেতো করা রসুন, রসুন ভাজা হয়ে গেছে, এবারে দিয়ে দেব পেঁয়াজ কুচি। দিয়ে দেব নুন, হলুদ, খুব ভালো করে পেঁয়াজ ভাজা হয়ে গেছে। এবারে শিম বাটাটা এর মধ্যে দিয়ে দেব। শিম সেদ্ধ করার সময় তো সামান্য নুন দেওয়াই ছিল, সেই কারণে এখন সামান্য নুন দিয়ে দিচ্ছি। খুব ভালো করে ভেজে নেব। টেস্ট ব্যালেন্স করার জন্য সামান্য একটু চিনি দিয়ে দেব।
এবারে আমি ভেজে রাখা শুকনো লঙ্কাটা সামান্য একটু গুঁড়ো করে নেব। এখানে নুন তো দেওয়াই ছিল, নুন দিলে শুকনো লঙ্কা ভালো করে গুঁড়ো হয়। করে নিয়েছি। এবারে এর মধ্যে আমি দিয়ে দেব ধনেপাতা। ধনেপাতাও আমি একই সাথে মেখে নেব। এবারে আমি ধনেপাতা আর শুকনো লঙ্কা মিশিয়ে দেব। দেখুন কড়াই থেকে ছেড়ে আসছে, তার মানে আমাদের শিম ভর্তা একেবারে রেডি। এবারে নামিয়ে নেব। আমাদের শিম ভর্তা পুরো রেডি। এবারে আমি ওপর থেকে সামান্য কাঁচা সর্ষের তেল দিয়ে দেব। ভর্তার সাথে এইভাবে করে কাঁচা সর্ষের তেল দিয়ে খেলে কিন্তু অসাধারণ লাগে খেতে। শীতের দিন সাথে এই রকমের টেস্টি টেস্টি শিম ভর্তা গরম ভাতের সাথে একেবারে জমে যাবে। এই রকম ভাবেই এই সহজ পদ্ধতিতেই আপনারাও বানিয়ে নিন, দেখবেন বাড়ির সবাই একেবারে খুশি হয়ে যাবে। তাহলে আজকের এই রেসিপি আপনাদের কেমন লাগলো কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন। আর ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। একদিন পর একদিন ঠিক সন্ধ্যে 7টায় আমাদের চ্যানেলে রেসিপি ভিডিও আসে, আপনারা চোখ রাখবেন। তাহলে আজকে এই শিম ভর্তার সাথেই আজকের রেসিপি ভিডিও শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।